ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এই কবিতার লাইনটি কে না জানেন? সত্যি এরাই আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ বন্ধুরা, স্বাগত জানাই আমাদের মুর্শিদাবাদ জেলার দশম ইতিহাস মেলা, স্থান বহরমপুর ওআইএমএ মাঠ। তারিখ 26শে জানুয়ারি থেকে 1লা ফেব্রুয়ারি এই ইতিহাস মেলাটি অনুষ্ঠিত হয়ে গেল। একটা কথা প্রচলিত আছে যে শিক্ষার আঙিনায় শিক্ষার্থী ব্যতীত সত্যি সব কিছুই বৃথা। একজন শিক্ষক হিসাবে এই জিনিসটা সত্যি খুব ভালো লাগে যে শিক্ষার্থিনীদের ছাড়া আমাদের জীবন অচল। চলুন যাই ভেতরে। এই ইতিহাস মেলা, ইতিহাসকে জানতে গেলে আমরা যে বইয়ের পাতায় দেখেছি তা চাক্ষুষ একবার দেখি। তাই গুটি গুটি পায়ে পৌঁছে গেছি এই মেলা চত্বরে। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ইতিহাস সম্পৃক্ত বা সম্বন্ধিত বিভিন্ন জিনিস ডিসপ্লে করা হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর প্রাচীন যে সমস্ত ঐতিহাসিক মূর্তি সেগুলো আবিষ্কৃত হয়েছিল এখানে দেখানো হচ্ছে। ছাত্রছাত্রীরা হাতে কলমে চোখের সামনে দেখলে ইতিহাসটা আরও বেশি তাদের কাছে মনোগ্রাহী হবে এবং হৃদয়কে স্পর্শ করবে এবং জানতে পারবে। তাই এই যে দেখতে পাচ্ছেন পরিবহনের ইতিহাস, কিভাবে আস্তে 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 সভ্যতার অগ্রগতি ঘটলো, পরিবহনের উন্নতি ঘটলো, সেটা খুব সুন্দরভাবে এই ইতিহাস মেলায় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়েছে। সত্যি শুধু ছাত্রছাত্রী কেন, অপামার মানুষের কাছে এই সমস্ত প্রচেষ্টা পৌঁছে দেওয়ার জন্যে এই মেলা কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাই। সত্যি অপূর্ব। এতে শুধু শিক্ষার্থী নয়, শিক্ষকরাও অনেক কিছু জানতে এবং বুঝতে পারছেন এবং চোখের সামনে খুব সুন্দরভাবে বিভিন্ন মডেল, বিভিন্ন চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। একটা কথা প্রচলিত আছে যে পড়ার চাইতে শোনা ভালো, আর শোনার চাইতে দেখা ভালো। চাক্ষুষ যদি দেখি সেই জিনিসটা আরও বেশি করে মনের মধ্যে গেঁথে যায়। তাই বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এই মেলাতে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে যাতে তাদেরকে দেখানো যায়, চোখের সামনে হাতে কলমে তারা যেন দেখতে পায়। তাই প্রথমেই দেখলেন ভিডিওর প্রথমেই যে প্রচুর ছাত্রছাত্রী বিভিন্ন স্কুল থেকে এসেছে। আপনিও আপনার সন্তানকে হাতটি ধরে চলে আসুন এই মেলাতে, এই রকম মেলাতে, আর চোখের সামনে দেখিয়ে যান বিভিন্ন রকম ঐতিহাসিক মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন রকম ঐতিহাসিক নিদর্শন তাদের চোখের সামনে ভেসে উঠুক। তৎকালীন যুগে ব্যবহৃত বিভিন্ন রকম মুদ্রা, কেমন মুদ্রা তৎকালীন সময়ে প্রচলিত ছিল। এবার চলুন দেখে নেওয়া যাক বাংলার ইতিহাস প্রাচীন থেকে আধুনিক, কিভাবে বাংলায় অর্থাৎ প্রাচীন থেকে আধুনিক বিভিন্ন রাজা রাজত্ব করে গেছিলেন, কি কি ঐতিহাসিক ঘটনা এই বাংলার বুকে ঘটেছিল তা চাক্ষুষ দেখি। এবার যেটা বলার কথা যে বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রী তাদের মডেল প্রদর্শনের মাধ্যমে তুলে ধরছেন, সেইগুলো দেখা যাক। চলুন তারা কি বলে। ভালো লাগছে? ভালো লাগছে? কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? কি এগুলো ছবি? ও শুধু ছবি? তো আমি বলছি এগুলো খালি ছবি দেখছিস না কি দেখছিস? হ্যাঁ, মানে ছবির মাধ্যমে পড়ছিস, তাই তো? চলুন শুনি। এটি রাজরানীদের সমাধিক্ষেত্র, অসমের রাজরানীদের সমাধিক্ষেত্র। এখানে ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। নমস্কার। আমি 7 8 9। বাহ,
দেখেছো মালদায় যায়, আপনি দেখেছো? ইচ্ছা আছে তো মালদায় দেখার। সবার বগুড়ে যায়, পান্ডু একটুখানি যায়। বাংলার নানা বিখ্যাত ব্যক্তির কথাও এখানে তুলে ধরা হয়েছে বিভিন্ন রকম ডিসপ্লের মাধ্যমে। দেখতেই পাচ্ছেন ঋত্বিক ঘটক থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার, ইন্ডিয়ান রেল, অনেক কিছু। আবার স্বাধীনতা সংগ্রামের কথাও এখানে সুন্দরভাবে বিভিন্ন রকম ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মৃৎশিল্পী তাদের হাতের শিল্প দিয়ে খুব সুন্দরভাবে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস সুন্দরভাবে তুলে ধরেছেন ছাত্রছাত্রীদের সামনে। আপনারা যারা ইতিহাস প্রেমী তারা অতি অবশ্যই এই রকম ইতিহাস মেলাতে এলে ভারতবর্ষ তথা এই বাংলার, বিশেষ করে বাংলার তথা ভারতবর্ষের বিভিন্ন ইতিহাস সুন্দরভাবে চোখের সামনে দেখতে পাবেন। তাই আমি একজন শিক্ষক হিসাবে সবার কাছে অনুরোধ করব, প্লিজ আপনারা একবার এই রকম অনুষ্ঠান বা মেলাতে আসুন, দেখে যান, অনেক উপকার হবে। আর আমার এই ভিডিওটি কেমন লাগলো জানি না, যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।